জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের দিনে আমরা নিফটিকে যদি দেখি তাহলে নিফটি আজকের দিনে পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং গতকাল আর আজ দুদিন মিলিয়ে নিফটি প্রায় নিচ থেকে মোটামুটি আমরা যদি দেখি তাহলে প্রায় ওই 1%-এর কাছাকাছি একটা র্যালি দেখিয়েছে, 200 পয়েন্টের একটা মুভমেন্ট দেখিয়েছে দুদিনে, গতকাল এবং আজকে। এবং এক মাসের মধ্যে আমরা নিফটিকে যদি দেখি তাহলে ওপর থেকে কিন্তু অনেকটা কারেকশন হয়ে আছে এবং 6 মাসের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে ওপর থেকে সামান্য একটা পুল ব্যাক নিচে। তো একটু এই কতটা কি ট্যারিফ বসছে না বসছে এই ব্যাপারটা একটু ছিল, তো সেটা ফাইনালি আজকের দিনে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। তো এই যে ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসেই গেছে। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছে আজকের দিনেই, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। তো ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সেস 25% ট্যারিফ অন ইন্ডিয়া। তাহলে মানে যেটা একটা কি হবে না হবে এইরকম একটা প্রশ্ন ছিল, তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 25% ট্যারিফটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে আমাদের ইন্ডিয়ার ট্যারিফটা লেগে গেল 25%, যেটা ছিল 26%। হ্যাঁ, এর পাশাপাশি প্লাস তিনি আরেকটা পেনাল্টি দিয়েছেন, পেনাল্টি ফর বাইং এনার্জি অ্যান্ড আর্মস ফ্রম রাশিয়া। মানে রাশিয়া থেকে তো আমরা ক্রুড অয়েল কিনি, তো এই ক্রুড অয়েল কিনলে সেখানে আবার এক্সট্রা পেনাল্টি চার্জ করবে ডোনাল্ড ট্রাম্প, সেটাই ঘোষণা করেছে। তো এই যে নিউ দিল্লি থেকে বলে দিয়েছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন ওয়েডনেসডে অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া উইল হ্যাভ পে 25% ট্যারিফ ফ্রম আগস্ট 1। তার মানে আগস্টের 1 তারিখ থেকে ট্যারিফটা লাগু হয়ে যাচ্ছে অফিসিয়ালি। তার মানে এই এতদিন ধরে যা কিছুই চলছিল, কতটা কি হবে না হবে সেটা আপাতত 25% কিন্তু ট্যারিফ বসে গেল। ট্রাম্প অলসো সেইড that India will have to pay an additional penalty for buying energy and arms from Russia. The 25% tariff rate announced for India is 1% less than the 26% declared by Trump in April 2. মানে যেটা 26% করা ছিল আমাদের ইন্ডিয়ার এগেনস্টে, যে ট্যারিফটা ঘোষণা করা হয়েছিল এর আগে, সেটা 1% কমিয়ে 25%-এ আনা হলো। এইবার এই অ্যানাউন্সমেন্টটা ঠিক সন্ধেবেলা আসে এবং এই সন্ধেবেলা এই অ্যানাউন্সমেন্টটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা হওয়ার পরেই আমাদের মার্কেট তো বন্ধ হয়ে গেছে। এবার আমাদের মার্কেট আজকের দিনে পজিটিভ ক্লোজিং দিয়েছে, তাহলে আমাদের মার্কেটের রিয়াকশানটা আগামীকাল দেখতে পারবো। কিন্তু কোন জায়গায় গেলে আমাদের মার্কেটের রিয়াকশান কিছুটা হলেও দেখতে পারবো, সেটা কোথায় সেটা একটু দেখাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গিফট নিফটি। তো গিফট নিফটি চলতে থাকে। গিফট নিফটির এখন 15 মিনিটের একটা ক্যান্ডেল আমি ওপেন করেছি। তাহলে গিফট নিফটি মোটামুটি আজকে পজিটিভই চলছিল, তারপরে হঠাৎ করে একটা বড় রেড ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন এখানটায়, ঠিক এই জায়গাটায়। ঠিক অ্যানাউন্সমেন্টটা হয়ে যাওয়ার পরে গিফট নিফটিতে আমরা কিন্তু বড়সড় একটা ডাউনফল দেখতে পাই। এখনও কিন্তু গিফট নিফটি রিকভারি করতে পারেনি, মোটামুটি এই জায়গাতেই চলছে। তার মানে এটা আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ রিয়াকশান। এইবার এর পাশাপাশি একই সাথে সাথে ইউএসের কিন্তু বড় একটা ডাটাও বেরোয় আজকের দিনে। তো সেই ডাটাটাও আজকের দিনে আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এই ডাটাটাও কিন্তু চলে আসে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই, জুলাই 30, 2025। তার মানে আজকের দিনে ইউনাইটেড স্টেট কি ডাটা আসে, 3.0%। এটা হচ্ছে ইউএসের জিডিপি ডাটা, যেটা আগের ডাটা ছিল নেগেটিভ এবং কন্টিনিউ নেগেটিভ ছিল। মার্কেটের এক্সপেকটেশন কত ছিল, 2.5% আসবে ইউএসের জিডিপি ডাটা, সেখান থেকে এসছে 3%। তাহলে এটা ভালো না খারাপ? অবভিয়াসলি গুড ডাটা, অবভিয়াসলি ডাটাটা খুবই ভালো। প্রিভিয়াস রেকর্ডটা যদি একটু দেখি তাহলে দেখুন, কন্টিনিউয়াসলি মানে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে এই যে দেখুন প্রিভিয়াস ডাটাগুলো, জিডিপি ডাটা ইউএসের ভালোই চলছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যবে থেকেই গদিতে বসলো আর কি, এপ্রিলের ডাটা দেখুন নেগেটিভ,
ঠিক আছে, পরপর নেগেটিভ 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 নেগেটিভ, পরপর নেগেটিভ ডাটা। এবং ফার্স্ট কোয়ার্টার ওয়ান যেটা ছিল ইউএসের জিডিপি ডাটা কোয়ার্টার 1, মানে এই 3টে কোয়ার্টার মিলিয়ে হচ্ছে একটা কোয়ার্টার, সেই কোয়ার্টারলি ডাটাটাও কিন্তু নেগেটিভ আসে। এইবারে এই যে এখন কোয়ার্টার 2 এর প্রথম মাসের ডাটাটা আপাতত পজিটিভ এসছে, এখনও 2 মাস বাকি আছে। তো এই 2 মাসের ডাটা কি আসে সেটা দেখা যায়। আপাতত আজকের দিনে দাঁড়িয়ে ইউএসের যে জিডিপি ডাটা সেটা কিন্তু পজিটিভ, যেটা তুলনামূলক নেগেটিভ আসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে ভালো একটা ডাটা এসছে। এবার এর সাথে সাথে সেই ডাটাটা এসছে সন্ধ্যে 6টার সময়। এবার সন্ধ্যে 6টার সময় ইউএস মার্কেট ওপেন হয় না, ইউএস মার্কেট ওপেন হয় সন্ধ্যে 7টার সময়। তো যখনই এই এত সুন্দর একটা ডাটা চলে আসলো ইউএসের, আমাদের এইদিকে গিফট নিফটি তো নেগেটিভ রিয়াকশান দেখিয়ে দিল, কারণ ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ বসিয়ে দিল। মানে একদিকে অন্যান্য অনেক দেশে আমরা দেখেছি 10%, 15%, কোনো দেশে 20% এইরকম ট্যারিফ আসে। সেখানে ইন্ডিয়ার সাথে এত সুন্দর সম্পর্ক থাকার পরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু 25% ট্যারিফ বসালো। তার মানে ট্যারিফ ডিলটা আমরা বলতে পারি খুব একটা ভালো হয়নি। মানে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার সাথে ইউএসের কথাবার্তা চলছিল ট্যারিফের ব্যাপার নিয়ে, ঠিকঠাকভাবে আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি, যেটা কিন্তু আমরা বুঝতেও পারছি। এবং এক্সট্রা পেনাল্টিও বসানোর কথা বলা হয়েছে। রাশিয়ার থেকে যেহেতু আমরা ক্রুড ইম্পোর্ট করি, তার কারণে কিন্তু এক্সট্রা পেনাল্টি ঘোষণার কথাও বলা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এর থেকে যে খুব একটা, মানে সেই যে বন্ধুর সম্পর্ক ছিল, সেই বন্ধুর সম্পর্কটা আপাতত দেখা যাচ্ছে না, হিসাব তাই বলছে। তো যখন জিডিপি ডাটাটা চলে আসে তখন ডাউ জোন্সের ফিউচার চলছিল, ফিউচার এখন আপাতত পজিটিভে আছে। কিন্তু সেই টাইমে যখন এই ডাটাটি এসছে, তখন সেই টাইমে আমি 15 মিনিটের ক্যান্ডেলটা একটু খুলে নিই। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার রিয়াকশান নেই, মানে নর্মালি একদম চলছিল, সেরকম নর্মালি আছে। এখন আপাতত পজিটিভ, কারণ এখন ইউএস মার্কেট ওপেন হয়ে গেছে। তো ইউএস মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে যে রিয়াকশান সেটা দিচ্ছে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো চেঞ্জ নেই যখন ইউএসের জিডিপি ডাটাটা আসে, ঠিক আছে। এইবার এখন ডাউ জোন্স ওপেন হয়ে গেছে ইউএস মার্কেট। তো ডাউ জোন্স এখন আমরা দেখতে পাচ্ছি পজিটিভ 71 পয়েন্ট, মোটামুটি 0.16% পজিটিভ আছে। ওপেনিংটাও পজিটিভই হয়েছিল, তারপর একটু নেগেটিভ হয়ে আবার রিকভারি করে গেছে, প্লাসই চলছে, এখনও মধ্যরাত পর্যন্ত চলবে। তো কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না। আপাতত ইউএস মার্কেটের আমরা 1 মাসের যদি ডাটা দেখি তাহলে আপাতত ওপরেই টপ লেভেলে বসে আছে, এবং 6 মাসের ডাটা যদি দেখি তাহলে যতটা নিচে নেমেছিল ততটা রিকভারি করে গেছে, ঠিক আছে। এবং 1 বছরের ডাটাটা যদি দেখি তাহলে মোটামুটি বলতে পারি আমরা অল টাইম হাইতেই চলছে। যেদিকে ইউএস মার্কেট অল টাইম হাই, আমাদের মার্কেট কিন্তু ওপর থেকে একটু 6 মাসের ডাটা আমরা যেটা দেখছি ওপর থেকে কিছুটা নিচে এসছে। তবে 1 বছরের চার্ট প্যাটার্নটা আপনি যদি ফলো করেন তাহলে এইরকম জায়গায় গিয়ে আমাদের একটু এরকম কিছুটা একটা পুল ব্যাক নিচে বলতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আপাতত ট্যারিফটা তো বসে গেল, তাহলে এটা আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ রিয়াকশান তো বটেই। তবে এগুলো মানে একদম শর্ট টাইম এফেক্ট হবে বলে আমার মনে হয়, লং টাইমে এর এফেক্ট কিছুই হবে না। তো 26% আগেও বসিয়েছিল, সেখান থেকে 25% হলো। দেখা যাক এরপর কি হয়, ঠিক আছে। তো আপাতত যে ট্রেড ডিলটা হয়েছে, ট্রেড ডিলটা কিন্তু ঠিকঠাকভাবে মানে আর কি ঠিকভাবে সেটেলমেন্টটা হয়নি, যেটা আমরা কিন্তু বুঝতেই পারছি। সেই বন্ধুর সম্পর্কটা আর নেই, যেটা আমরা মোটামুটি বুঝতেই পারছি। এইবার এই যে টোটাল ডাটাগুলো চলে আসলো, এবার আসল খেলা কিন্তু ইউএস মার্কেটের আসল খেলা হবে কিন্তু আজ রাতে, একদম ঠিক আজ রাতে কিন্তু আপনাকে ডাউ জোন্সের দিকে নজর রাখতে হবে। ঠিক ওই 12টা নাগাদ এরকম সময়, ওই টাইমে নজর রাখলে কিন্তু আরেকটা চমকানো ডাটা আসবে, ঠিক আছে। সেটা আমি টেলিগ্রামেও দিয়ে দেবো। টেলিগ্রামে যারা জয়েন নেই, দেখবেন ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন। ওখানে আমি যখনই ডাটাটা চলে আসবে তখনই আমি আপডেট দিয়ে দেবো ওখানে।
তো সেই মুহূর্তে আর তো ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, যার কারণে ওখানে আমি দিয়ে দেবো। তো সেটাই হচ্ছে কিন্তু মূল আজকের দিনে দাঁড়িয়ে দেখতে হবে কি হচ্ছে। আপাতত ইউএসের জিডিপি ডাটা যেটা নেগেটিভ ছিল সেটা পজিটিভ, তাহলে ইউএসের জন্য আপাতত ইউএসের জন্য পজিটিভ জিনিসই দেখা যাচ্ছে, ইন্ডিয়ার জন্য আপাতত এখনকার জন্য নেগেটিভ। তাহলে আগামীকাল মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখাতেই পারে। তো মার্কেট অলরেডি আমাদের এক মাসের চার্ট প্যাটার্ন যেটা দেখলাম একটা নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে, ওপর থেকে একটু কারেকশান অলরেডি হয়েছে, ঠিক আছে। এবার দুদিন কিছুটা রিকভারি করেছে, আবার কিছুটা নিচে গেলে যাবে, সেখানে অনেক ভালো ভালো কোম্পানির স্টক সস্তায় পাওয়া যাবে, ঠিক আছে, সেখানে একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। তো এগুলো শর্ট টাইম বেসিস এফেক্ট, সব কিছুই ঠিক হয়ে যাবে। ইন্ডিয়ার কোনো প্রকার প্রবলেম কিন্তু নেই, ঠিক আছে। এগুলো যাই করছে এগুলো আলটিমেটলি ইউএস মার্কেট এখন আপনি টপে দেখতে পেলেও কয়েক মাস পর হয়তো সিচুয়েশনটা পুরো পাল্টে যেতে পারে, ঠিক আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে, করতে দিন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প এই ইন্ডিয়াকে এতটা ভয় পাচ্ছে সেটাও এটা ভালো একটা দিক, তার কারণ ইন্ডিয়া এখন গ্রোয়িং কান্ট্রি, ইন্ডিয়া এখন গ্রো করছে, ইন্ডিয়ার জিডিপি ডাটা সুপার, ইন্ডিয়ার ইনফ্লেশন ডাটা সুপার, ইন্ডিয়ার রেট কাট হয়ে গেছে পরপর 3টে, আবারও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট, ঠিক আছে। তো এদিকে দাঁড়িয়ে হ্যাঁ এখন কিছু সময়ের জন্য নেগেটিভিটি থাকবেই, ঠিক আছে। তো এটা আপাতত ভালো, এটার মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে, পরিষ্কার কথা। মার্কেটে টিকে থাকলেই মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করবেন এবং ওখানে টিকে থাকবেন, ব্যাস, তারপর দেখুন কি হয়, ঠিক আছে। তো এবার আজকে রাত্রে কোন ডাটাটা আসবে সেটা দেখি। তো দেখুন আজকে কত তারিখ, জুন 30, 2025। এইখানে একটা ডাটা আসবে যেটা হচ্ছে ইউএসের রেট কাট হবে কি হবে না, সেই ডাটাটা আসবে। গত কয়েকটা ডাটা আমরা যেটা দেখেছি ইউএসএ কোনো এখনও পর্যন্ত এই বছরে 2025-এ কোনো রেট কাট হয়নি এখনও পর্যন্ত। লাস্ট রেট কাট হয়েছিল 2024-এর সেপ্টেম্বরে 25 বেসিস পয়েন্ট, ব্যাস। তারপর এখনও পর্যন্ত কিন্তু কোনো রেট কাট হয়নি। তাহলে এই যে খবরটা, এই ডাটাটা আসবে আজকে রাত্রিবেলা, এবং এই ডাটাটা আসার ঠিক 1 ঘন্টা পর মিস্টার পাওয়েলজি তার স্পিচ দেবে, সেটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই দুটো দিকে নজর রাখতে হবে। এই দুটো সময় ইউএস মার্কেটে কিন্তু প্রচুর ভলিটারিটি হবে, হঠাৎ করে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এরকম দেখতে পাবেন, ঠিক আছে। তো পজিটিভ হলে গ্রিন ক্যান্ডেল হবে, নেগেটিভ হলে রেড ক্যান্ডেল হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে রাত্রে এই আমেরিকায় মার্কেটে একটু খেলা চলবে, ঠিক আছে। আগামীকাল আমাদের মার্কেটে কি খেলা চলে সেটা দেখা যাক। তো যা কিছুই খেলা চলুক না কেন সেটা সাময়িক, এই সমস্ত সিচুয়েশান সব ঠিক হয়ে যাবে। 25% মানে এই ট্যারিফটা কত হবে না হবে এই জায়গাটা একটা ডাউট ছিল, তো আপাতত হয়ে গেছে যখন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার 25% ট্যারিফও দিতে হবে, এতে আমেরিকারই ক্ষতি। তার কারণ কি, 25% ট্যারিফ বসালো, ইন্ডিয়ার যত জিনিস যাবে এখন ইউএসএ তাতে 25% ট্যারিফ বসবে, যেটা আগে কম ছিল। এবার কি হবে, এইবার 25% ট্যারিফ বসে যাওয়ার পরে সেই জিনিসটার দাম আমেরিকাতে বাড়বে। মনে করুন আমাদের কোনো একটা কোম্পানির একটা প্রোডাক্ট 100 টাকা দাম ছিল আমেরিকায়, এখন সেটা 125 টাকায় পাওয়া যাবে, ঠিক আছে। তার মানে আমেরিকার পাবলিক এখন সেই জিনিসটা, যে জিনিসটা 100 টাকায় পেত সেই জিনিসটা 125 টাকায় পাবে। তাহলে সেখানে আমেরিকার পাবলিকেরই লোকসান। তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে কিন্তু আমেরিকা নিজেদের দেশেরই ক্ষতি করছে, ঠিক আছে। ঠিক আছে, বসই দিক, কোনো অসুবিধা নেই, নিক, যেটা নিচ্ছে নিক। এবার যেহেতু আমাদের ইন্ডিয়ার প্রোডাক্টটা ওখানে দাম বাড়বে, সুতরাং সেহেতু একটু সেলসও কমে যাওয়ার সম্ভাবনা আছে। এবার ডোনাল্ড ট্রাম্প নিজে কী চাইছে, যে আমেরিকার যে প্রোডাক্টটা আছে, মানে আমাদের যে জিনিসটা 100 টাকা দাম আছে সেটা 125 টাকা হয়ে যাবে,
সেখানে দেখা গেল আমেরিকার ওই কোম্পানির ওই প্রোডাক্টটা হয়তো বা 110 টাকা দাম আছে, তার মানে ওই জিনিসটা সেল হবে, তাহলে আমেরিকার কোম্পানির মালটা সেল হবে, সেখানে আমেরিকার উন্নতি হবে, ঠিক আছে। এই একটা ব্যাপার দেখলো, তার কারণে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো একটু ঝাড় খেতে পারে। তো এগুলো অন্যভাবে ট্যাকেল করতে হবে, দেখা যাক কি হয়। তো সাময়িক কিছুটা নেগেটিভিটি কাজ করবে, কিন্তু আলটিমেটলি লং টাইম এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলোই ছিল, এগুলো একটু আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও একটু কম পাচ্ছেন আপনারা, একটু কাজে ব্যস্ত আছি, একটু সময়ে প্রবলেম হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিও ঠিকঠাক তুলে ধরতে পারছি না, ঠিক আছে। সব কিছু ঠিক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কয়েকজন জিজ্ঞাসা করছিলেন, তাই জন্য একটু বলে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।